ম্যাডাম, এই যে আপনার পার্সেলটা। আমি পেমেন্টটা অনলাইনে করে দিয়েছি, ধন্যবাদ। ম্যাডাম, একটা কথা বলতাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার পুরো শরীরটা ভেজা, আমার ফোনে চার্জও নাই। যদি একটু আমাকে ভিতরে 2 মিনিট বসতে দিতেন, আমি ফোনটা একটু চার্জ দিয়ে চলে যেতাম। আরও অনেক ডেলিভারি আছে তো, যদি ফোনটা বন্ধ হয়ে যায় তাহলে আমি ডেলিভারিগুলো দিতে পারবো না। প্লিজ এই উপকারটুকু করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার আইডি কার্ড আর ফোন নাম্বার দেন। এই না আমার টিকিট। আমি আপনার ফটো, ফোন নাম্বার এবং আইডি কার্ডের ফটো পাঠিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের কাছে আমার সেফটির জন্য। হুম, আচ্ছা আপনি ভিতরে আসেন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার মাথাটা মুছে নিন। ধন্যবাদ। প্লিজ। কি হয়েছে আপনার? আপনি কান্না করতেছেন কেন? না ম্যাডাম, আসলে জীবনসঙ্গী যদি ভালো না হয় তাহলে আসলে পুরুষদের কষ্টের কোনো শেষ থাকে না। আমি আপনাকে দেখার পরে না খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমি আপনার বাসায় একটু সময় চাইলাম থাকার জন্য। আপনি কি সুন্দর আপনার সেফটির জন্য আমার ভোটার আইডি কার্ডের ছবি, এরপরে আমার ছবি আপনার হাজব্যান্ডের কাছে পাঠালেন। এটা মানে আসলে খুব ভালো একটা দিক। অপরিচিত কোনো মানুষকেই তো আর হুটহাট করে বাসায় জায়গা দেওয়া যায় না। আমি গত 2 বছর হলো বিয়ে করছি ম্যাডাম, প্রেম করেই বিয়ে করছি। আমি আমার বউকে নিয়ে বাবা মার সাথে থাকতে পারিনি। ওর নাকি গ্রামের পরিবেশ ভালো না, ও আমার বাবা মার সঙ্গে থাকবে না। তার জন্য ওর চাহিদা মেটাতে, ওর স্বপ্ন পূরণ করার জন্য আমি শহরে আসছি। ডেলিভারি চাকরি করি। ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, এমনকি দেশে যদি অরাজকতাও সৃষ্টি হয় তারপরও আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই। আর বসে থাকবোই বা কীভাবে? যদি আমি কাজ না করি তাহলে ওর চাহিদাগুলো মেটাতে পারবো না। ওর না অনেক টাকার দরকার, ও সবসময় আমাকে টাকার জন্য খোটা দেয়। সেজন্য দিন রাত একাকার করে পরিশ্রম করে যায়। আসলে ওকে আমি অনেকবার বলি যে দেখো, আমাদের জীবনটা তো কেবল শুরু মাত্র। আমরা যদি এখন সেভ না করি তাহলে আমাদের ভবিষ্যতে কি হবে? কিন্তু আমার কথা শোনে না ওটা। ওর আজকে মার্কেট লাগবে, কালকে মেকআপ লাগবে, পরশু ঘুরতে যাবে, এরপর খাবার দাবার, এই আর কি। আচ্ছা যাই হোক ম্যাডাম, এগুলো আপনাকে বলে কি লাভ? তবে আপনার ব্যবহারে আমি অনেক খুশি ম্যাডাম। আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। এই যে এই মাসের স্যালারিটা রাখো। এত কম কেন টাকা? কম বলতে আমি 2 দিন অ্যাবসেন্ট করছিলাম না, সেখান থেকে কয়টা টাকা কম পাইছি। তুমি 2 দিন অ্যাবসেন্ট করছো না কি করছো এগুলো তো আমার দেখার দরকার নাই। টাকা কম কেন সেটা বলো। এটাকে দিয়ে কি করবো আমি? হ্যাঁ কি করবো? এটা দিয়ে আমার শপিং হবে না কিছু হবে? তুমি বলো। দেখো, আমি কিন্তু যা স্যালারি পাই পুরোটাই কিন্তু তোমার হাতে আমি এনে দেই। আমি ওখান থেকে একটি টাকাও আমার জন্য রাখি না। এমনকি অন্য 10 জনের মতো মাসে একদিন একটা পার্টি দেবো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেবো, আমি একটাই কিছু করি না, পুরো টাকাটাই তোমাকে দিই। এই চুপ থাকো, একটা কথা বলবো না। তোমার সব নেকামো কথা আমার সহ্য হচ্ছে না। দেখো, তুমি কোথা থেকে টাকা এনে দিবে এটা আমি জানি না। আমার টাকা লাগবে লাগবেই, আমার শপিং করা বাকি আছে। আর এই টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ কি করবো? তোমার চেহারা দেখে আমি থাকবো? ও তোমার টাকা, এই মুহূর্তে আমার টাকা লাগবে। তুমি কোথা থেকে টাকা এনে দিবে আমি জানি না। দেখো, তোমাকে কিন্তু আমি গত মাসেও আমার বেতনের পুরো টাকাটাই দিচ্ছি। দেওয়ার পরে আমার বাবা মাকে আমি 5,000 টাকা পাঠাবো, সেটা তোমার থেকে চাইছিলাম, তুমি দিতে পারো নাই। বলছো যে আমারই শর্ট পড়ছে।
এখন যে টাকাটা আমি ইনকাম করি পুরোটাই যদি আমি তোমাকে দেই, দেওয়ার পরে আমি তো একটা মানুষ, আমারও তো 10 টাকা বাইরে খাইতে মন চায়, এবং অসুস্থ হলে 2 টাকার ওষুধ কিনতে হয়, সেটাও কিন্তু আমি আমার হাতে রাখি না, তোমাকে শুধু ভালোবাসি বলে। তোমাকে এত ভালোবাসি, তোমার জন্যই আমি টাকা ইনকাম করি, তোমার হাতে পুরোটা দেই, তবুও তোমার হয় না। আমি আবার বাকি টাকা কোথায় পাবো? তোমার যদি শর্ট পড়ে আর কোথায় পাবো? আমি কি করব বলো? কোথায় পাবা সেটা আমি জানি না। আর ভালোবাসা রাখো, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা দেখে তো আমি থাকবো না। আমার দরকার টাকা, বুঝতে পারো না আমার কথা? তুমি কোথা থেকে টাকা এনে দিবে সেটা আমার দেখার দরকার নেই। আমার যা চাহিদা সেটা যদি তুমি পূরণ করতে না পারো, আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। যে কিনা বয়স সাধারণ চাহিদা পূরণ করতে পারে না, এমন স্বামীর আমার কোনো দরকার নেই। তুমি এই মুহূর্তে বের হও এখান থেকে। কি হলো? বের হও। টাকা নিয়ে পরে বাসায় আসবা, এর আগে যেন তোমার চেহারা আমি না দেখি। যত সব। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। না ম্যাডাম, টেনশন করব কেন? আসলে যার নসিবে যেটা আছে সেটাই তো হবে। সরি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, এই শোনো, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবা, আর বাইরে অনেক বৃষ্টি, তাড়াতাড়ি এসে পড়ো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে রাখো। আচ্ছা, ওকে ম্যাডাম, আসলে যা হয়েছে হয়ে যাবে, আমাকে এখন আসতে হবে। আরে দাঁড়ান, বাইরে তো এখনো বৃষ্টি হচ্ছে। ম্যাডাম, বৃষ্টির পানির চাপটা হয়তো আমি সহ্য করতে পারবো, বৃষ্টিতে ভিজলে হয়তো আমার একটু কষ্ট হবে, কিন্তু আমি যদি সময় মতো বাসায় না পৌঁছাই আর ওকে যদি ওর চাওয়াটা পূরণ করতে না পারি, তাহলে হয়তো আমার বাকি রাতটা আর শান্তিতে ঘুমানো হবে না। ম্যাডাম প্লিজ, আপনি কিছু মনে করবেন না। ধন্যবাদ। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। হায় আল্লাহ, আমি কত অন্যায় করছি আমার স্বামীর সাথে, তাকে কত বাজে কথা বলছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর আমার স্বামীর সাথে এরকম দুর্ব্যবহার করবো না। এখন আমি বুঝতে পারছি একটা পুরুষ কতটা কষ্ট করে ইনকাম করে, আর আমরা কত দুর্ব্যবহার করি তার সাথে। না, আমি আর আজকে থেকে আমার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করব না। আমি আজকে ওর কাছে ক্ষমা চাবো আর বলবো, এখন থেকে তুমি যা বলবা তাই হবে। আর এখন থেকে আমি আর এরকম টাকাও করবো না। টাকা দিয়ে কি হবে যদি আমার স্বামী না থাকে? না, দেখি হয় কখন আসে।